সোনো দিতে পারে না, পাউডার দিতে পারে না, লেকমি দিতে পারে না, সময় মতন কাপড় দিতে পারে না, সময় মতন ভালো একটা ওড়না দিতে পারে না, এই যে ঠান্ডার মৌসুম যাইতেছে ভালো একটা চাদর দিতে পারে না, ভালো একটা ঠান্ডার কাপড় দিতে পারে না। মায়েরা আমার, কষ্ট অনুভব করো না, তোমার স্বামী গরিব বলেই তোমাকে দিতে পারছে না। যতটুকু দিছে ততটুকুর মধ্যে তুমি সন্তুষ্ট থাকো, রাজি এবং খুশি থাকো। ফাতেমার সঙ্গে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। মায়েরা আমার, আমরা স্ত্রীদেরকে ভালোবাসবো, মায়া করবো কিসের জন্য? সকালবেলা আমরা যখন ফজরের নামাজের পরে যখন বিছানার মধ্যে শুয়ে থাকি, আহারে আপনার স্ত্রী কত কষ্ট করে, কত মেহনত করে রে বন্ধু। ঘুমের থেকে সবাই ওঠার আগে দেখবেন আপনার উঠান বাড়িটা সাফা করে, তারপরে চাটা করে সুন্দর করে আপনাকে টাকাটাকে করবে, গো শুনছো, উঠো তাড়াতাড়ি একটু চা নাস্তা করে তারপরে বাজারের দিকে চলে যাও, মাছ টাছ নিয়ে আসো। কেউ বলে কি বলে না? অবশ্যই বলে। মাছটা যখন নিয়ে আসলেন, আবার যখন আপনি শরীরটা খারাপ লাগছে, আপনি বিছানায় শুয়ে পড়ছেন, আপনার স্ত্রী দেখবেন এত সুন্দর করে সুস্বাদু করে রান্না বান্না করে আপনার সম্মুখে খাবার দাবার নিয়ে হাজির করে বলবে, ও স্বামী গো, শুনছো রান্না বান্না হয়ে গেছো, স্কুলের সময় হয়ে গেছে, কলেজের সময় হয়ে গেছে, তুমি কি অফিসে যাবে না? সঙ্গে সঙ্গে খাবার দাবার খেয়ে যখন আপনি সুন্দর করে বেরিয়ে যান, এমনও স্ত্রী আছে পোশাকটা পর্যন্ত পরিধান করাইয়া দেয়। কথা কোন সমাজে আছে না নাই? পোশাকটা পর্যন্ত পরিধান করিয়ে দেয়। মাথার মধ্যে টুপি লাগাইছেন, ক্যাপ লাগাইছেন, বাঁকা হয়ে গেছে, স্ত্রী বলে না না, এমন করে বাহিরে যাওয়া যাবে না, টুপিটা সুন্দর করে লাগিয়ে দিবে। ভাইরা আমার, জুতোগুলো পরেছেন, জুতোগুলো যদি কালো হয়ে যায়, আপনি পিন্দে দাঁড়ায় আছেন, তার আসল দিয়ে জুতোগুলো পর্যন্ত মুছে দেয়, কেউ দেয় না নাই? এত যিনি আপনাকে আদর করলো, মায়া করলেও আপনি তাকে শস্য পরিমাণ আদর, প্রেম, ভালোবাসা যদি করেন, আপনার সংসারের মধ্যে রহমত বরকত নাজিল করে দিবে কে? জুড়ে বলেন কে? আল্লাহ। ভাইরা আমার, আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন, আমরাও স্ত্রীদেরকে ভালোবাসবো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজিকে জীবনে কোনোদিন আমরা সর্বপ্রথম আগে সালাম দিতে পারি নাই। পর্দায় থেকে মা বোনেরা খেয়াল করে লক্ষ্য করুন, আপনার স্বামী যদি বাড়ি গিয়ে আজকে যদি সালাম দেয়, আমরা এই মাঠের মধ্যে যত বিবাহিতা পুরুষ আছি, আমরা বাড়ি গিয়ে আজকে প্রত্যেকের স্ত্রীকে প্রত্যেকে সালাম দেব, বলি ইনশাআল্লাহ। হয়তো সালাম দেওয়ার পরে বলতে পারে যে, আব্দুর রহমান শুনছিস? বলে কি? তোর বাপের মনে হয় আজকে জিন্নাতে ধরেছে, রাত্র 2টা হয়ে গেছে, 3টা হয়ে গেছে, আজকে সালাম দিচ্ছে, বুঝতে পারছি না। ইদ্রিস হুজুর বরপাড়ার থেকে আসছিল, বক্তব্য শুনে কি জিন টিনে ধরেছে নাকি? এই রাত্রে 2টা 3টার সময় সালাম দেয়, এই কথা কিন্তু যদি বলতে পারে। আমার মায়েরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমার স্বামীকে জিনে ধরে নাই, জিন্নাতে ধরে নাই, ভূতে ধরে নাই, তোমাকে সালাম দিবে। আজকে বক্তব্য শুনছে বলে তোমাকে সালাম দিবে। যুবক ভাইয়েরা আমার, তোমরা যারা বিবাহিতা পুরুষ আছো, মুরব্বী বাবাজিরা, আপনারা যারা বিবাহ করেছেন, বাড়ি গিয়ে সালাম দিবেন। সালাম দিয়ে স্ত্রীর সঙ্গে মুসাফাটা করবেন, মুসাফার দোয়া করবেন। স্ত্রীর হাতটা যখন আপনি জড়াইয়া ধরবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তাকাইয়া দেখ, একজন মহিলা, বিবাহিতা মহিলা, বিবাহিতা পুরুষ, তারা আজকে ওয়াজিব থেকে আসিয়া সালাম দিল, মুসাফা করলো, মুআনাকা করলো। তোমরা সাক্ষী থাকিও, উভয়ের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গাফফার নামের উসিলায় মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, মায়া করবেন, মহব্বত করবেন। দেখবেন স্ত্রীর কয়েকটা প্রশংসা করবেন, আপনাকে পাগলের মতন ভালোবাসবে। বিয়ে করেছেন, শ্বশুর বাড়ির কথা খুব বাকনাবেন, যে আমার শ্বশুর আব্বা এত ভালো মানুষ, আমার শ্বশুর মশাই এত ভালো মানুষ, আমাকে খুব মায়া করে, জামা কাপড় দেয়, এই সেই, ফলনা দফনা, টাকা পয়সা দেয়, বাজারে যদি দেখা হয় আব্বু আব্বু বলে ডাকে, কলিজা ভরিয়ে আমার শ্বশুর আব্বা আমাকে ভালোবাসে। আপনার স্ত্রীর সম্মুখে যখন বলবেন না, স্ত্রীর ভিতরে এত ভালো লাগবে, বলে বলে কিরে, খুব ভালো লাগবে, প্রশংসা করবেন, দেখবেন কলিজা ছিঁড়ে আপনাকে ভালোবাসবে, বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনি উঠতে বসতে চলতে ফিরতে যদি গরম হয়ে থাকেন সবসময়, সেই স্ত্রী আপনাকে ভালোবাসবে না। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, ও পর্দায় থেকে মা বোনেরা, তোমরাও তোমাদের স্বামীদেরকে তোমরা কন্ট্রোল করতে পারবে, কারণ তোমাদের কাছে ক্ষমতা দিয়েছে একমাত্র আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? একটা নারী পারে তার পুরুষটাকে, তার জামাইটাকে, তার স্বামীটাকে তার কন্ট্রোলে আয়ত্তে রাখার জন্য যোগ্যতা, ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নারীকে কিন্তু আল্লাহ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বক্তব্য লম্বা হচ্ছে, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আঁধারে যারা সেজদাতে রয় দুচোখের অসরতে নদী যেন ভয় ছলনার হাত ছানি যতই দেখাও পিছনে ফিরে সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যাই না জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ বলেন হে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দিকে তাকান ভাই চা তো দিবেই আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমাকে ভয় করো একজনের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি এদের দুজনের মধ্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অগণন সৃষ্টি করেছি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন কাসীরা ওয়া নিসা আল্লাহ বলেন অগণন নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি যুবক ভাইরা আমার পর্দায় থাকা মা বোনেরা খেয়াল করে লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণন নারী এবং পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করে বানিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহ বলে আমি নারী এবং পুরুষ সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছি আমলের ক্ষেত্রে নারী এবং পুরুষদেরকে আমি আল্লাহ এক করে দিয়েছি একটু জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ কয় বান্দা ও বান্দি তোমাদেরকে সৃষ্টি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ক্ষেত্রে এক করে দিয়েছি মহিলা মানুষেরা নামাজ পড়ে যে সওয়াব পাবে আমরাও নামাজ পড়ে সমপরিমাণের সওয়াব পাবো কথা কোন ঠিক কিনা সেজন্য তো আল্লাহ বলেছে আমি নারী এবং পুরুষকে সৃষ্টি করে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছি কোরআনুল কারীম তিলাওয়াত করে আমরা পুরুষ মানুষ যতটুকু সওয়াব অর্জন করতে পারবো মহিলারা কোরআন শরীফ তিলাওয়াত করলে সমপরিমাণের সওয়াব পেয়ে যাবে মহিলা মানুষেরা কাবা ঘর তওয়াফ করলে যে সওয়াব পাবে মদিনা মুনাওয়ারায় নবীজির রওজায় যায় সালাম দিলে যে সওয়াব পাবে রে ভাই আল্লাহর নবীর রওজায় যায় সালাম দিলে যে সওয়াব পাবে আমরা পুরুষ মানুষ নবীজির রওজায় দাঁড়ায় সালাম দিলে যে সওয়াব পাবো মহিলা মানুষ সালাম দিলে ততটুকু সওয়াব পাবে জোরে বলি সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছি কিন্তু ব্যবধান করে দিয়েছি কয়েকটা জায়গার মধ্যে আল্লাহ বলেন এক নম্বর ব্যবধান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছি নারীদেরকে সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি যেই যোগ্যতাটা ক্ষমতাটা পৃথিবীর কোনো পুরুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা আল্লাহ দিয়েছে কোন পুরুষকে আল্লাহ তাআলা একতলায় দেয় নাই এটা বলে আল্লাহ বলে এটাই হলো ব্যবধান নারী এবং পুরুষের মধ্যে ব্যবধান নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়ি দেয় নাই কথা কোন ঠিক কিনা পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়িয়ে দিয়েছে পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজ দিয়েছে কিন্তু নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই দ্বিতীয় নম্বর হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পুরুষদেরকে যতটুকু ধৈর্য শক্তি দিয়েছি তার থেকে বেশি ধৈর্য শক্তি আমি আল্লাহ নারী এবং মহিলাদেরকে দান করেছি বলি সুবহানাল্লাহ নারীদেরকে কতটুকু ধৈর্য দিয়েছে কতটুকু সহ্য তাদেরকে দিয়েছে ও ভাই যখন সন্তান প্রসব করতে লাগে এত কষ্ট মা জননীর হয় পৃথিবীর কোন পুরুষ যদি ওই কষ্টটা যদি বুঝতো তাহলে পেটের মধ্যেই বাচ্চাটাকে মেরে ফেলে দিত কথা কোন ঠিক কিনা আল্লাহ তাদেরকে ধৈর্য দিয়েছে শক্তি দিয়েছে পর্দায় থেকে মা বোনেরা খেয়াল করে লক্ষ্য করুন কোন একজন মহিলা মানুষ সন্তান ডেলিভারি করাতে গিয়ে
আল্লাহর জমিনের থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, ময়দানে হাসরের দিন এই মহিলাটাই বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। রক্তমাখা শরীর লইয়া আল্লাহর দরবারে যখন উপস্থিত হয়ে যাবে, পরওয়ারদিগার আলমকে বলবে, হে পরওয়ারদিগার আলম, তোমার কাছে আমি জান্নাত চাই। আল্লাহ বলবে, মহিলা কিসের জন্য তুমি জান্নাত চাও? বলবে, পরওয়ারদিগার আলম, এই যে সন্তান ডেলিভারি করাতে গিয়ে আমি মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম, শরীরের মধ্যে রক্ত গড়িয়ে তুমি দেখতে পাচ্ছ না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বান্দি দেরি কর, দেরি করিস না, দেরি করিস না। আল্লাহ অর্ডার করে দিবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কষ্ট আপনাদেরকে দিব না, একটু গভীর মনোযোগে কথাগুলো শোনেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বানায়া পাঠিয়ে দিয়েছিলেন। আমি বলতেছিলাম, বিশ্ব নবীর উপরে কোরআন শরীফের 5টা আয়াত নাযিল হয়েছে। জোরে কোন কয়টা? কথা বলেন, কয়টা? বক্তব্য এখানে ছিল না? ভাইরা আমার, রাত্র গভীর হয়েছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে এই 5টা আয়াতের মাধ্যম দিয়া এমন একটা সোসাইটি, এমন একটা দল, এমন একটা সংগঠন তিনি তৈরি করলেন, যে সংগঠনের মাধ্যম দিয়া পৃথিবীর থেকে অন্ধকার দূর হয়ে গেল, অন্ধকার দূর হয়ে গেল, আলো প্রতিষ্ঠিত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম থেকে এই 5টা আয়াত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দল, এমন একটা সোসাইটি তিনি তৈরি করলেন, যেই দলটার মাধ্যম দিয়া পৃথিবীর থেকে অন্ধকার দূর হয়ে গেছে, আলো প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? সেই কোরআন শরীফ আজও আছে আমাদের মধ্যে, আছে না গো? সেই কোরআন শরীফ কিন্তু আজও আমাদের মধ্যে আছে। ভাইরা আমার, প্রত্যেক মসজিদে মসজিদে কোরআন শরীফ রহিয়াছে, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ গুলো রহিয়াছে, প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শরীফ গুলো আছে, কিন্তু পড়ার মানুষ আছে, কিন্তু অবহেলা করে কোরআন শরীফ পড়া হচ্ছে না। একমাত্র রমজান মাসে কোরআন শরীফ পড়ে আমার মায়েরা, খালারা, বউরা, কিন্তু প্রত্যেকদিন ঘরের মধ্যে বসে কোরআন শরীফ পড়তে হয়। মাগো, তোমরা যারা জানো প্রত্যেকদিন রোজানা